আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কাতারের যে ট্রাফিক যে ওয়েবসাইটে তারা নতুন নতুন কিছু আসলে কানুন চালু করছে। তো আসলে ভিডিওটা এই কারণে করা, যারা নতুন আসতে চাচ্ছেন দেশ থেকে অথবা নতুন ড্রাইভিং শিখছেন কাতারে অথবা নতুন ড্রাইভিং করবেন, তাদেরকে আসলে বিষয়টা অবগত করার জন্য ভিডিওটা করা। ইতিমধ্যে যারা কাতারে আছেন বাসা হাউস ড্রাইভার অথবা যারা পুরানা, তারা তো অবশ্যই দেখছেন যে কাতারের যে ট্রাফিক ওয়েবসাইটে নতুন নতুন যে নিয়মকানুনগুলো তারা চালু করছে। সেটা হচ্ছে, আগে তো আমরা দেখা যাইতো রুম থেকে যাওয়ার মানে আশেপাশে এরিয়ার মধ্যে আমরা কখনো সিট বেল্ট লাগাইতাম না। সিট বেল্ট লাগানি অবশ্যই বাধ্যতামূলক, কিন্তু আগে আমরা অনেক সময় লাগাইতাম না, কারণ হয়তো বা দূরে কোথাও যদি সফরে যাই তাহলে আমরা অনেক সময় আপনার সিট বেল্ট লাগানো নিতাম। তো এখন আপনি ঘর থেকে বের হইলে আপনার সিট বেল্ট লাগাইতে হবে। আর দুই নম্বরটা হচ্ছে, আপনি আগে তো মোবাইল টিপায় গাড়ি চালাইতেন, যে সমস্যা নাই, কিন্তু এখন আপনি যদি মোবাইল টিপান অথবা মোবাইল টিপানো অবস্থা গাড়ি চালান, ক্যামেরা যদি আপনি দেখে বা পুলিশ 100% গ্রাম আসবে। তারপর দেখা যাইতেছে আপনার দেখা যাইতেছে হাইওয়ে রুটে চলতেছেন, 1 নম্বর রুটে আপনি 80 চালাইতেছেন, তাহলে ক্যামেরা হয়তো বা আপনার ফাইন মারবে। কারণ আপনি ফার্স্ট যে রুটে চলবেন অবশ্যই নিম্ন তার টান থাকতে হবে 80 থেকে 90, মানে 90 নিম্নস্থ থাকতে হবে। যদি 100 রুট হয় সেক্ষেত্রে 90 টান থাকতে হবে। 2 নম্বর রুটে 80-90 টান থাকতে হবে। যদি আপনি 1 নম্বর অথবা 2 নম্বর আনলে স্লোলি গাড়ি চালান তাহলে আপনার জরিমানা আসবে। তো কথা হচ্ছে, আসলে ভিডিওটা এই কারণে করা, কাতারের আরও যে নতুন নতুন নিয়মকানুনগুলো আছে চালু করতেছে। তো যারা নতুন আসতে যাচ্ছেন বাংলাদেশ থেকে বা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে কাতার ড্রাইভিং, অবশ্যই এই বিষয়গুলা কাতারের যে ট্রাফিক ওয়েবসাইটে যাবেন, গিয়ে দেখবেন যে কী কী নিয়মকানুন চালু করছে। কারণ আসলে এই বিষয়গুলো না জানলে দেখা যাবে আপনার স্যালারি অল্প, কিন্তু আপনি জরিমানা দিতে দিতে আপনার দিন শেষ। তো যারা আসবেন তাদেরকে আসলে এই বিষয়গুলো অবগত করার জন্য আমি ভিডিওটা করতেছি। আর আমি সবসময় কন্টিনিউ করি না আসলে, যেমন মাঝে মধ্যে দেখা যায় কোনো বিষয় নতুন নতুন চালু হইলে বিষয়গুলো আমি একটু চেষ্টা করি যে আসলে জানানোর জন্য। কারণ অনেকেই হয়তো বা আমার এই ভিডিও যারা দেখবেন তারা অবশ্যই একটু অ্যালার্ট হয়ে যাবেন যে এই বিষয়গুলো অনেকেই জানেন না, বা অনেকেই হয়তো বা কাতারের যে ট্রাফিকের ওয়েবসাইটে আপনারা জান নাই, যার কারণে বিষয়গুলো জানেন নাই। তো এই ভিডিওর মাধ্যমে আমি আসলে চাচ্ছি যে আপনাদেরকে এই বিষয়গুলো জানিয়ে দেওয়ার জন্য। আসলে যারা ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে পরবর্তীতে যারা নতুন কাতারে আসতেছে ড্রাইভিং বিষয়, তো যারা এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখে আর গাড়ি চালানোর সময় নতুন অবস্থায় যারা সুন্দর করে গাড়ি চালায় অথবা যে কাতারে যে ট্রাফিক যে নিয়মকানুনগুলো সবগুলো মেনে চলায়। কারণ আসলে দেখা যায় কি, এই আরব কান্ট্রিগুলোতে নিয়মকানুন তারা খুবই সুন্দরভাবে পরিচালনা করে, অশৃঙ্খলভাবে সেগুলো কোনো কেউ করে না। তো যাই হোক, ভিডিওটা লম্বা করলাম না, সবাই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।